ওকে, সো আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব ভোকাবুলারির। তো আমিও এমনি যখন ফাউন্ডেশন ব্যাচও পড়াই আমরা শুরু করি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে, কারণ পাঁচটা যে আমাদের আছে টপিক সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড স্পেলিং, এই পাঁচটার মধ্যে আমার মনে হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে শুরু করাটাই বেটার, কারণ এটা বেশ রেলেভেন্ট লাগে, মানে আমাদের ডেইলি লাইফের সাথে জিনিসটাকে রিলেট করা যায় আর কি। তো সেজন্য আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে শুরু করাটাই প্রেফার করি। কোনো রকম সমস্যা হলে পরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, যে সাউন্ডের শুনতে সমস্যা হলে বা স্ক্রিন শেয়ারে স্ক্রিন না দেখতে পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা করতে চলেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা সেশনটা লাইটই রাখবো, কারণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব বেশি ডিফিকাল্ট কিছু সেরকম দেখা যায় না। হ্যাঁ, একটা দুটো চলে আসে, এমন নয় যে আসে না। ওকে, সো আমরা এক এক করে আর কি আমাদের স্লাইডে এগোবো। হ্যাঁ, নোট করতে পারো, যদি তোমার মনে হয় যে তুমি কোনোটা জানো না এর মধ্যে থেকে, তাহলে অফকোর্স নোট করতে পারো। জেনে থাকলে নোট করার সেরকম প্রয়োজন নেই আর কি। যেটা জানি অলরেডি সেটা না, নোট না করলেও চলবে, রিভিশন হয়ে যাবে তোমার। আর যেটা মনে হচ্ছে জানি না, সেটা অবশ্যই এক জায়গায় নোট করে নেবে। এমনি খাতা পেন নিয়ে বসলে বেটারই হয়, কারণ একবার মানে আমার স্পেলিংটাও আর কি প্র্যাকটিস হয়ে যায়, তো সেটাও বেটার। তবে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কিলিং এর সাথে রিলেটেড, কিলিং বা কিলারের সাথে রিলেটেড যে ওডাব্লিউএস গুলো বা ওয়ার্নার সাবস্টিটিউশন গুলো আসে, সেগুলো হচ্ছে আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা হচ্ছে অ্যামিসিসাইড। ওকে, অ্যামিসিসাইড, এই ওয়ার্ডটাকে আমরা এখানে ছোট করে ব্রেক করেছি নিজেদের বোঝার জন্য। অ্যামিসি আর সাইড, আমরা এখন যতগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে চলেছি সবকটারই দেখবো শেষে একটা সাইড যুক্ত আছে। এটা অ্যাকচুয়ালি রুট ওয়ার্ড, কিলিং বা কিলার এটা বোঝানোর জন্য এই রুট ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি, সাইড। ওকে, তো অ্যামিসি সাইড আমি আলাদা আলাদা করে এখানে লিখেছি, অ্যামিসি আর সাইড। সাইড মানে কিলিং, বুঝতে পারছি। আচ্ছা, অ্যামিসি সাইড মানে হচ্ছে কিলিং অফ আ ফ্রেন্ড, কোনো বন্ধুকে হত্যা করার ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি। এবার অ্যামিসিটা যে মানে বন্ধুকে হত্যা করার ক্ষেত্রে ইউজ করছি, সেটা বুঝবো কি করে? মানে সেটা বোঝার জন্য কি কিছু আমরা এমন কিছু মনে রাখতে পারি যেটা থেকে আমরা মনে করতে পারবো যে অ্যামিসিসাইড মানে বন্ধুকে হত্যা করাই বোঝাচ্ছে? তো সেটার জন্য আমি এখানে লিখেছি যে আমরা পড়েছি না অ্যামিকেবল, সিনোনিম অ্যান্টোনিমে পড়েছি অ্যামিকেবল বা অ্যামিয়েবল, মানে এটা বন্ধুর সাথে সম্পর্কিত বা বন্ধুত্বপূর্ণ বোঝাতে। যেমন আমি যদি বলি যে অ্যামিকেবল এনভায়রনমেন্ট, ঠিক আছে, তার মানে কি বেশ, মানে আশপাশের তুমি ধরো কোনো অফিসে তুমি জয়েন করেছো, এবং জয়েন করে তোমার মানে বেশ ভালো লাগছে, আশপাশে তোমার সাথে সবাই বেশ ভালোভাবে কথা বলছে, বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান যেন পরিণত হয়েছে, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে অ্যামিকেবল এনভায়রনমেন্টে আছি আমি। ঠিক আছে, মানে সবাই বেশ ভালো বিহেভিয়ার করছে আমার সাথে, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে। তো আমরা অ্যামিকেবল বা অ্যামিয়েবল শব্দটা আমরা এই বন্ধুত্বপূর্ণ বা বন্ধুর সাথে সম্পর্কিত ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে আমার অ্যামিকেবল থেকে আমি মনে রাখতে পারি যে অ্যামিসিটা ফ্রেন্ডকে আমার ডিনোট করছে। তো সেক্ষেত্রে এইভাবে আমরা জিনিসটাকে মনে রাখতে পারি যে দ্য অ্যাক্ট অফ কিলিং অফ এ ফ্রেন্ড, বা বন্ধুকে হত্যা করার ক্ষেত্রে আমরা অ্যামিসিসাইড ইউজ করে থাকি। অ্যামিসিসাইড মানে হচ্ছে বন্ধু হত্যা বা বন্ধুকে হত্যা করা। এর সাথে রিলেটেড কতগুলো আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখবো, যেমন সুইসাইড, মোটামুটি আমরা সবাই জানি সুইসাইড মানে হচ্ছে নিজেকে হত্যা করার ক্ষেত্রে ইউজ করা হয়। হোমিসাইড আমরা অনেকবার শুনেছি, আমরা হিস্ট্রিতেও পড়েছি আর কি, ঠিক আছে? আর প্যাট্রিসাইড হচ্ছে, দেখবে আমরা বলি প্যাট্রিয়ার্কাল সোসাইটি, বলি না প্যাট্রিয়ার্কাল সোসাইটি, পিতৃতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক সমাজকে আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটি বলি। তো ওই প্যাট্রি যেমন পিতৃকে আর কি ডিনোট করছে, সেইভাবেই প্যাট্রিসাইড মানে হচ্ছে পিতাকে হত্যা করার ক্ষেত্রে আমরা প্যাট্রিসাইড ইউজ করে থাকি। আচ্ছা, কেউ কি কমেন্ট করে বলতে পারবে যে প্যাট্রিসাইড যদি পিতাকে হত্যা করা হয়, তাহলে ম্যাট্রিসাইড কি হবে?
আই হোপ তোমরা সবাই হয়তো ধরতে পারছো। যেমন আমাদের এখানে আমরা সাধারণত বলে থাকি যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি মানে পিতৃতান্ত্রিক সমাজ বোঝায়। আমরা এরকম হয়তো তোমরা শুনে থাকবে যে নর্থ ইস্টের কিছু কিছু এরিয়া আছে যেখানে কিনা মাতৃতান্ত্রিক সমাজ চলে আর কি, ম্যাট্রিয়ার্কাল সোসাইটি চলে। ঠিক আছে? তো সেখান থেকেই আর কি আমরা জিনিসটাকে রিলেট করতে পারছি যে জিনিসটা হচ্ছে আমার ম্যাট্রিসাইড মানে হচ্ছে মাতাকে হত্যা করার ক্ষেত্রে জিনিসটা বোঝাবে। ওকে? আর এটা তো তোমরা অলরেডি দেখলেই যে অ্যামসিসাইড মানে হচ্ছে তোমার বন্ধুকে হত্যা করা। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, তোমরা দেখতে পাবে, দ্য প্লট ইনভলভ দ্য অ্যামসিসাইড অফ দ্য কিংস মোস্ট ট্রাস্টেড অ্যাডভাইসার। একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি যাতে তোমরা জিনিসটা রিলেট করতে পারো আর কি। ঠিক আছে? ডেলি মানে আমি জিনিসগুলোকে কি করে ইউজ করব, ওয়ার্ড অ্যাকচুয়ালি ভোকাবুলারি ইউজ করার একটাই ট্রিক যে ওয়ার্ডগুলো যদি তুমি বারবার ইউজ করো তাহলে জিনিসটা খুব ভালোভাবে মনে থাকে আর কি, যতটা পারা যায়। সব জিনিস তার পারা, এখন অ্যামিসিসাইড আমি কোথায় ইউজ করব, কিন্তু আমি অ্যামিকেবল ইউজ করতে পারি, অ্যামিএবল ইউজ করতে পারি। এই শব্দগুলো তো আমাদের ডেলি লাইফে লাগতেই পারে। অ্যামিসিসাইড হয়তো লাগবে না, কিন্তু আমাদের এই শব্দগুলো ডেলি লাইফে লেগে থাকে আর কি, আমরা ইউজ চাইলে করতে পারি। ওকে? আচ্ছা, নেক্সট যাবো আমরা। আচ্ছা, অ্যামিসিসাইড পড়লাম, এখানে সুইসাইড আমরা পড়লাম, হোমিসাইড পড়লাম, প্যাট্রিসাইড পড়লাম, আর এখানে ম্যাট্রিসাইডও পড়লাম। ম্যাট্রিসাইডটা আমি একটু এখানে লিখে দিচ্ছি। ওকে? ম্যাট্রিসাইড পড়লাম। আচ্ছা, নেক্সট যাচ্ছি আমরা অ্যালগিসাইড। আমরা অ্যালগিসাইড, অ্যালগি মানেই হচ্ছে শৈবাল বা শ্যাওলা, যেটাকে আমরা এমনি চলতি কথায় বলে থাকি। তো অ্যালগিসাইড মানে হচ্ছে যে আমাদের এমন কোনো সাবস্টেন্স, ধরো এমন কোনো দ্রব্য যেটা কিনা অ্যালগিকে মারার জন্য বা অ্যালগিকে নষ্ট করার জন্য ইউজ করা হচ্ছে। এখানে আমরা এভাবে ব্রেকআপ করেছি, অ্যালগি আর সাইডকে ব্রেকআপ করে আমরা এটা জিনিসটা বোঝার চেষ্টা করেছি। সাইড মানে কিলিং আমরা জানি, আর অ্যালগি মানে শৈবাল নাশকটাকেই আমরা অ্যালগিসাইড বলছি। আচ্ছা, অ্যালগিসাইড যদি অ্যালগি নাশ করার জন্য ইউজ করে থাকি, তাহলে ফাঙ্গিসাইড ফাঙ্গাস বা ফাঙ্গিকে নাশ করার জন্য আমরা ইউজ করব। আর পেস্টিসাইডটা তো আমরা সে জন্ম থেকে শুনে আসছি, তাই না? পেস্ট আমরা নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায়, আমাদের বাড়িতে বাগানে বিভিন্ন জায়গায় আমরা ইউজ করে থাকি পেস্টিসাইড দিতে। আমরা খুব বলিও এটা যে খাবার দাবারে খুব পেস্টিসাইড ইউজ করা হয় বলে এখন আমাদের জন্য খুব ক্ষতিকারকও সেটা শরীরের জন্য হচ্ছে। ঠিক আছে? তাহলে এগুলো সবই একই টাইপের, অ্যালগিসাইড, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, এগুলো সবই আমাদের একই প্রকারের মধ্যে পড়ছে। ঠিক আছে? এখানে একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে, ছবি দেওয়ার চেষ্টা করেছি যাতে ছবিটা চোখে দেখলে পারে না আমাদের জিনিসটা একটু বেশি রিটেইন করে মেমোরিতে, সেজন্য আমরা ছবি রাখার চেষ্টা করেছি একটা। উই ইউজড অ্যান অ্যালগিসাইড টু ক্লিন দ্য গ্রিন স্কাম ফ্রম দ্য সুইমিং পুল। ক্লিন দ্য গ্রিন স্কাম ফ্রম দ্য সুইমিং পুল। কেউ আমাকে বলতে পারবে কি স্কাম মানে কি? স্কাম, SCUM, স্কাম। সাপোজ তুমি জানো না স্কাম মানে কি, ঠিক আছে, যে জানো সে তো জেনেই গেলে, কোনো অসুবিধা নেই, কিন্তু যে জানো না সে কি কখনো সে কি ধরতে পারবে যে এখানে স্কাম মানে কি হতে পারে? আমি সেন্টেন্সটা পড়ে এরকম বুঝতে পারছি যে উই ইউজড অ্যান অ্যালগিসাইড, আচ্ছা আমরা শৈবালনাশক ইউজ করেছি পরিষ্কার করার জন্য সবুজ কিছু একটা স্কাম, আমি তো জানি না স্কাম মানে কি, বুঝলাম না তাহলে। তাহলে সবুজ কিছু একটা ফ্রম দ্য সুইমিং পুল। এখন ক্লিন করছি, তার মানে নিশ্চয়ই এটা সবুজ কোনো নোংরা কিছুর কথাই বলবে, তাই না? ক্লিন করছি, ক্লিন করার কথা বলছে, তো তো ক্লিন করতে গেলে নিশ্চয়ই খারাপ কোনো নোংরা জিনিসই তো ক্লিন করবে। সুইমিং পুলে নিশ্চয়ই সেটা ভেসে বেড়াচ্ছিল, সেটাকে ক্লিন করছি। তাহলে ডিরেক্টলি আমরা এর মানে না জানলেও কিন্তু আমরা জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। মানে আমাকে কিন্তু এতটা থট প্রসেস রাখতে হবে যাতে এরকম হতেই পারে যে আমি অনেক ওয়ার্ডের মানে জানি না, কিন্তু আমি সেন্টেন্স পড়ে বুঝতে পারছি যে সেন্টেন্স পড়ে হ্যাঁ এর মানে নিশ্চয়ই এরকম কিছু একটা হবে। এইরকম আমরা অ্যাটেম্প্ট কিন্তু সবসময় করার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের সব জায়গায় কাজে লাগবে। পরীক্ষার সময় এমন হতেই পারে যে আমি এই সমস্ত ওয়ার্ড আগে শুনিনি, কিন্তু সেন্টেন্স পড়ে আমরা কিন্তু বোঝা সম্ভব আমাদের পক্ষে সেন্টেন্স পড়ে যে হ্যাঁ এটার মানে তাহলে এটা হতে পারে। এটা আমার কোথায় লাগতে পারে? এটা যে কোনো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে লাগতে পারে, বিভিন্ন জায়গায় আমাদেরকে এটা কিন্তু ইউজফুল হতে পারে। তাই আমরা কিন্তু সবসময় মানে না জানলেই হোপ ছেড়ে দেবো না যে দূর জানি না কি করব, হোপ ছেড়ে দেবো না। আমরা সবসময়ের জন্যই কিন্তু চেষ্টা করবো যে এটা কি হতে পারে, কি মানে হতে পারে। অনেকেই লিখেছে শৈবাল, ডার্টি, গ্রিন কালারের নোংরা কিছু, একদম কিছু নোংরা, কিছু নোংরা বোঝাতেই আমাদের স্কাম মানে নোংরা বোঝাতে ইউজ করা হয়। ডার্টি এমন কোনো দ্রব্য আর কি, নোংরা দ্রব্য, এটা বোঝাতেই আমাদের স্কাম ইউজ করা হয়। আবার স্কাম কিছু স্ল্যাংয়ের ক্ষেত্রেও ইউজ করা হয়, মানে কাউকে গালাগালির ক্ষেত্রেও স্কাম কথাটা ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখবো। আচ্ছা, অ্যালগিসাইড হয়ে গেল আমাদের, এখানে পেস্টিসাইড হয়ে গেল, ফাঙ্গিসাইড হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখবো
আচ্ছা, এখানে বলছে অ্যাবর্টিসাইড। দেখো অ্যাবর্ট, অ্যাবর্ট কথাটা তো মানে খুবই পরিচিত আমরা, তাই না? বিভিন্ন জায়গায় সিনেমা টিনেমার ক্ষেত্রেও আমরা দেখি যে মিশন অ্যাবর্ট এরকম কিছু একটা বলে থাকে। তো মিশন অ্যাবর্ট যখন বলে তখন আমরা কি বুঝি, যে যে মিশনটা ধরো চলছিল সেই মিশনটা বন্ধ করতে বলছে, তাই না? তো আর অ্যাবর্শন, এই কথাটার সাথেও আমরা বেশ পরিচিত। অ্যাবর্শন মানে হচ্ছে ভ্রূণ হত্যা। ঠিক আছে, মানে অ্যাবর্শন মানে হচ্ছে কেউ ধরো মানে কেউ প্রেগনেন্ট হয়েছে, সেই জিনিসটাকে অ্যাবর্ট করা মানে সেই জিনিসটাকে বাতিল করা বা নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে অ্যাবর্শন করা হয়। ওকে, হ্যাঁ একদম, ফিটিসাইড অ্যাবর্টিসাইড সেম জিনিস। ওকে, তো আমার অ্যাবর্ট করা মানে এখানে অ্যাবর্ট এক তো আমরা বুঝি স্টপ, কিছু বন্ধ করা। আর মিস ক্যারি করা মানে আমি বাচ্চাটাকে কি করা হলো, বাচ্চাটাকে মিস ক্যারি করা হলো, আর ক্যারি করা হলো না, তো অ্যাবর্ট করে দেওয়া মানে কি হলো, মিস ক্যারি করা হলো। ওকে, তাহলে সেখানে আমরা এইভাবে জিনিসটাকে বলতে পারি কিলিং অফ আ ফিটাস। যেমন তুমি বললে ফিটিসাইড অ্যাবর্টিসাইড দুটোরই সেম অর্থ, দ্য অ্যাক্ট অফ ডিস্ট্রয়িং অর কিলিং আ ফিটাস। ওকে, এক্সাম্পল দিয়েছি, অ্যাবর্টিসাইড ইজ কনসিডার্ড আ ক্রাইম ইন মেনি জুরিসডিকশনস। এটা বেশ কমন ওয়ার্ড আর কি, বা ফিটিসাইডটা মোর কমন ওয়ার্ডস আর কি, আমরা ফিটিসাইড খুব ইউজ করে থাকি আর কি, মানে শুনে থাকি আর কি, ইউজ তো করে থাকি না, শুনে থাকি, এই শব্দগুলো আমাদের মোটামুটি শোনা যায় আর কি। নেক্সট হচ্ছে ফেলিসাইড। ফেলিসাইড মানে কি? ফেলিসাইড মানে হচ্ছে, ফেলিসাইডটাকে আমরা বেক করেছি ফেলিস আর সাইড। ফেলিসটাকে আমরা এখানে নিচে লিখেছি ফেলিন। ফেলিস বা ফেলিন এটা হচ্ছে বিড়াল প্রজাতি বা বিড়াল সংক্রান্ত প্রজাতিকে আমার রিপ্রেজেন্ট করে। ফেলিন তো ক্যাট প্রজাতি বা ক্যাট রিলেটেড যে ধরনের প্রজাতিগুলো হয় সেগুলোকে রিপ্রেজেন্ট করে। ফেলিস কাইন্ড অফ ক্যাটকেই বোঝায় বা ক্যাট রিলেটেড জিনিসকেই বোঝায়। ওকে, তো ফেলিসাইড যখন আমি বলছি তখন কি হচ্ছে, কিলিং অফ এ ক্যাট, বিড়াল হত্যার ক্ষেত্রে আমরা ফেলিসাইড ইউজ করছি। আচ্ছা, ফেলিসাইড ইজ অ্যান ইনলিগাল অ্যান্ড ক্রুয়েল অ্যাক্ট এগেইনস্ট অ্যানিমালস। আচ্ছা, কিলিং অফ এ ক্যাট হলো ফেলিসাইড। তাহলে আমি আশা করি তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে যে অ্যাভিসাইড কি। অ্যাভিসাইড আই হোপ তোমরা জানো। আমি এই ভিডিওটা ইউটিউবেও ছাড়বো, তো ইউটিউবেও তোমরা কমেন্ট করে জানাতে পারো যে অ্যাভিসাইড মানে আমরা কি জানি। ফেলিসাইড ইজ কিলিং অফ এ ক্যাট, অফকোর্স কিলিং অফ এ বার্ড। অ্যাভিস আমরা পড়েছি তাই না, অ্যাভিস আমরা পড়েছি। তো অ্যাভিসাইড হচ্ছে কিলিং অফ বার্ডস। ওকে, আচ্ছা আর একটা জিনিস বলো তো, বোভিসাইড, কেউ বোভিসাইড বলতে পারবে? বোভিসাইড কি হয়? বোভিসাইড, ইয়াস, কিলিং অফ এ কাউ বা ক্যাটল, সেই প্রজাতির কিলিং গুলোকে বলা হয় কিন্তু বোভিসাইড। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এখানে আমরা এটা ব্রেকডাউন করেছি। ফেলিস বা ফেলিন জিনিসটার সাথে রিলেট করে আমরা বুঝতে পারি যে ক্যাটকে, ক্যাট কিলিং এর ক্ষেত্রে আমরা এই ফেলিসাইডটা ইউজ করে থাকি। ফেলিসাইডের সাথে আমরা অ্যাভিসাইডও পড়লাম, বোভিসাইডও পড়লাম। এবার নেক্সট দেখব, আচ্ছা ফ্লোরিসাইড। আমরা ফ্লোরা অ্যান্ড ফনা শুনে থাকি না, ফ্লোরা অ্যান্ড ফনা একসাথে বলা হয়, মানে ফ্লোরা মানে হচ্ছে ওখানকার আর কি বিভিন্ন ধরনের গাছপালা প্রজাতি মানে ফুল সংক্রান্ত জিনিসকে বোঝায়, আর ফনা মানে হচ্ছে কোনো কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্টের বা কোনো একটা পার্টিকুলার ক্লাইমেটের ফ্লোরা ফনা নিয়ে বেশ এই টার্মটা কোনো ক্লাইমেটের ক্ষেত্রে বা ওয়েদারের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, মানে তুমি ধরো এরকম আমরা বলে থাকি যে পাহাড়ের দিকে ফ্লোরা ফনাগুলো একদমই আলাদা। তা আমরা জানি, আমরা সমতলে থাকি, সমতল থেকে যখন আমরা পাহাড়ে যাই আমরা দেখতে পাই যে সেখানে গাছপালাগুলো একদমই অন্যরকম। সেখানে কুকুরগুলোকে দেখবে যে অনেক বেশি গায়ে পশম থাকে। তো তার মানে কি, ফ্লোরা ফনা তো চেঞ্জ হলো, তা এই ক্ষেত্রে আমরা এই ফ্লোরা ফনা কথাটা ইউজ করে থাকি। ওকে, তো ফ্লোরিসাইড, হ্যাঁ সবাই একদম ঠিক বলেছো, ফ্লোরিসাইড মানে হচ্ছে ফুল হত্যা। মানে ফুল হত্যা মানে ফুল নষ্ট করে দেওয়া, ডিস্ট্রাকশন করা, সেক্ষেত্রে এটা বোঝানো হচ্ছে। ফ্লোরা ইজ রিলেটেড টু ফ্লাওয়ার, এখানে ফ্লোরাল বা ফ্লোরিস্টের সাথে রিলেট করার জন্য আমি এই দুটো লিখেছি। ঠিক আছে, তাহলে ফুল নষ্ট করা বা ডিস্ট্রাকশন করার ক্ষেত্রে আমরা ফ্লোরিসাইড ইউজ করে থাকি। যেমন দ্য ইউজ অফ স্ট্রং হার্বিসাইডস ক্যান রেজাল্ট ইন আনইনটেন্ডেড ফ্লোরিসাইড। এখন হার্বিসাইড কি, জাস্ট লাইক পেস্টিসাইড, যেমন পেস্টিসাইড পেস্ট মারতে মানে পোকামাকড় মারতে নষ্ট করতে ইউজ করা হয়, ঠিক তেমন ভাবেই হার্বিসাইড কি করবে, হার্বস মানে ধরো ছোট ছোট আগাছা এগুলোকে নষ্ট করতে ইউজ করা হয়। ওকে, হার্বিসাইড অ্যাকচুয়ালি তোমরা যে অনেকে প্ল্যান্টস বলছো, সেটা হার্বিসাইডটাকে অ্যাকচুয়ালি অনেকে মানে কিলিং অফ প্ল্যান্টস মানে আগাছা ইজ অলসো অলসো ওয়ান কাইন্ড অফ প্ল্যান্টস। তো সেক্ষেত্রে আমরা হার্বিসাইডের ক্ষেত্রে কিলিং অফ প্ল্যান্টসটা বলে থাকি। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি একটু হার্বিসাইড।
তো এখানে আমাদের সেন্টেন্সের মধ্যে আর একটা আর কি সাইড বেরিয়ে গেল, হার্বিসাইড। ওকে, চলো নেক্সট দেখি আমরা। নেক্সট বলছি ইক্সোরিসাইড। দেখো আগে যেগুলো আমরা পড়লাম না, আগে কি কি পড়লাম, যেমন ধরো ফ্লোরিসাইড পড়লাম, ফেলিসাইড পড়লাম, বটিসাইড পড়লাম, অ্যালগিসাইড, এগুলো আমরা কিন্তু মোটামুটি নাম দেখে একটু আমাদের মানে শব্দের সাথে ওঠা বসা থাকলে পরে কিন্তু আমরা এগুলো মানে আগে ধরো পড়িনি, হঠাৎ করে পরীক্ষায় চলে এসছে, আমরা কিন্তু অ্যাটেম্প করতে পারবো, তাই না? ফেলিসাইড আমরা অ্যাটেম্প করতে পারবো, ফ্লোরিসাইড আমরা অ্যাটেম্প করতে পারবো, ঠিক আছে? কিন্তু এই উক্সোরিসাইড, এক্স্যাক্টলি উক্সোরিসাইড যদি আমরা না পড়ে থাকি আগে থেকে, তাহলে কিন্তু একটু বোঝাটা মুশকিল। এগুলো কিছু স্পেসিফিক এরকম ওডাব্লিউএস হয় যেগুলো কিন্তু আমরা আগে থেকে না পড়ে থাকলে ওরকম ভাবে ভাবা মুশকিল আর কি, মানে ভেবে বের করাটা মুশকিল যেটা কি হতে পারে। ওকে, তো উক্সোরিসাইড হচ্ছে কিলিং অফ ওয়ান্স ওন ওয়াইফ, নিজের পত্নীকে বা নিজের ওয়াইফকে হত্যা করাটাকে বলা হয় উক্সোরিসাইড। এই যে উক্সোরিয়াল আমি লিখেছি, দিস ইজ রিলেটেড টু ওয়াইফ বোঝায়। ওকে, তো এখানে আমরা এই জন্য এটাকে ব্রেকডাউন এইভাবে করেছি, কারণ শব্দটা তো এইভাবেই তৈরি হয়েছে। তো উক্সোরিসাইড হচ্ছে আমার ক্লিনিং অফ আ ওয়াইফ, হি ওয়াজ কনভিক্টেড অফ উক্সোরিসাইড আফটার দ্য এক্সস্টিভ ইনভেস্টিগেশন। ওকে, তো উক্সোরিসাইড আমাদের হচ্ছে পত্নী হত্যা বা কিলিং অফ ওয়ান্স ওয়াইফ। আচ্ছা, নেক্সট হচ্ছে আরবিসাইড। আরবিসাইড ইজ রিলেটেড টু আরবান। এই যে আরবান বা সাবারবান বা সাবার্ব আমরা যে শব্দটা ইউজ করে থাকি সেটার সাথে রিলেটেড হচ্ছে আরবিসাইড। ওকে, তো আর্বস প্লাস সাইড আমরা এভাবে জিনিসটাকে ব্রেকডাউন করেছি যে দেখো এখানে তো কিলিং এর ব্যাপার নেই, এটা হচ্ছে ধ্বংস করা বা নষ্ট করার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, যে কোনো সিটি ডিস্ট্রাকশন করার ক্ষেত্রে বা শহর ধ্বংস করার ক্ষেত্রে আমরা আরবিসাইড শব্দটার প্রয়োগ করছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে সরোরিসাইড। এখানে আমরা অনেকগুলো পড়বো একসাথে, মানে যত এর সাথে রিলেটেড যতগুলো আছে সবকটা আমরা এই জায়গায় পড়ে নেব। সরোরিসাইড এটাও যদি আমরা আগে থেকে না পড়ে থাকি আমাদের কিন্তু বুঝতে একটু সমস্যা হবে, যদি না জেনে থাকি আগে থেকে, ঠিক আছে? সরোরিসাইড মানে হচ্ছে নিজের সিস্টার বা নিজের বোনকে হত্যা করা। ওকে, সরোরিটি যেটা আর কি, এটা বা এই জিনিসটা হচ্ছে বোন সংক্রান্ত বা অনেক সময় ফিমেল সংক্রান্ত বোঝাতে এই জিনিসটা, এই রুট ওয়ার্ডসটা ইউজ করা হয়। ওকে, তো আমরা এটাকে এভাবে ব্রেকডাউন করেছি যে সরোরি প্লাস সাইড। ওকে, তোমার বোন বা সিস্টারকে হত্যা করার ক্ষেত্রে আমরা এই সরোরিসাইড ইউজ করে থাকি। দ্য অ্যানসিয়েন্ট মিথ রিকাউন্টস আ ট্র্যাজিক স্টোরি অফ সরোরিসাইড উইদিন দ্য রয়্যাল ফ্যামিলি। আচ্ছা, সরোরিসাইড যখন পড়েই ফেললাম তাহলে আমাকে তখন ভাবতেই হবে না যে মানে ভাইকে হত্যাটা তাহলে কি বোঝায়। বোনকে হত্যা তো হয়ে গেল সরোরিসাইড, তো ভাইকে হত্যার ক্ষেত্রে তাহলে কি বোঝায়? ভাইকে হত্যাটাও যদি একটু আমরা ভাবি তাহলে কিন্তু আমরা যদি তোমায় ধরো দিয়ে দিয়েছে, আমরা কিন্তু ভুল হলো, বানানটা ভুল হলো জ্যোতির্ময়। হ্যাঁ, তোমাদের বানান ঠিক আছে, সারথী সোহম তোমাদের বানান ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ফ্র্যাটার্নিটি পড়েছি না, আমাদের সংবিধানে লেখা থাকে ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি মানে কি গো? ওই ফ্র্যাটার্নিটি থেকেই আমরা জিনিসটা কিন্তু রিলেট করতে পারি, ঠিক আছে? যে ফ্র্যাটার্নিটি থেকে আমরা জিনিসটা রিলেট করতে পারি যে ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাট্রিসাইড হচ্ছে আমার কিলিং অফ ওয়ান্স ব্রাদার, ভাইকে হত্যা করার ক্ষেত্রে আমরা বলবো ফ্র্যাট্রিসাইড। হ্যাঁ, একদম ফ্র্যাট্রিসাইড। আর এটাতেও আমরা রিলেট করতে পারি, তাই না? আমি ধরো আগে কখনো পড়িনি, পরীক্ষায় চলে এসছে, আমি কিন্তু সমস্ত পড়াতেই কিন্তু আমি এইভাবেই বলতে থাকবো, কারণ আমার কাছে মানে পরীক্ষায় আনসার করাটাই সব থেকে বড় মেইন ব্যাপার না, পরীক্ষায় তো আনসার করতে হবে, এমনি বসে আনসার করে কি করব? তাই আমি সবসময় পরীক্ষার হলের আর কি রিলেশনটা এখানে তুলে আনবো, যে পরীক্ষার হলে এটা আসলে তুমি কি করতে, বা না যদি জানতে আগে থেকে তাহলে কি করতে পারতে, বা কিভাবে ভাবতে পারি, যাতে আমাদের থট প্রসেসটা বাড়ি থেকেই তৈরি হয়, পরীক্ষার হলে গিয়ে তো আলাদা করে তৈরি হবে না। কিভাবে ভাববো আমি, সেটা তো অনেক দিনের প্র্যাকটিস, পরীক্ষার আগে তো আমার সে প্র্যাকটিস করে লাভ নেই, পুরো আমার প্রিপারেশন টাইম জুড়েই আমি এইভাবেই প্র্যাকটিস করব, যে কি করে জিনিসটাকে ভাবতে পারি, কোথা থেকে আসছে, সবকিছু তো একটা রুট আছে আর কি, অল অফ আ সাডেন তো কোনো জিনিসের মানে হয় না। তাই ফ্র্যাট্রিসাইড যেমন ফ্র্যাটার্নিটি থেকে আমি জিনিসটাকে রিলেট করতে পারলাম, যে হ্যাঁ এটা যদি হুট করে চলে আসে খুব কনফিউশন না হলেও আমি হয়তো এটা আনসার করে দিতে পারবো। কিন্তু সরোরিসাইডটা একটু ডিফিকাল্ট আছে, কারণ সরোরিটি বা সরর এই রুট ওয়ার্ডের আমরা সেরকম কিছু পড়ি না, তো সেজন্য এটা আমরা আগে থেকে জানা দরকার আছে। ওকে, তো এটা তো আমরা পড়লাম সরোরিসাইড আর ফ্র্যাট্রিসাইড। এরপরে হচ্ছে, আচ্ছা এটার আগে আমরা দেখি, আচ্ছা এটা যখন পড়ে নিলাম ভাই ভাই বোন হয়ে গেল, উম তাহলে প্যারেন্টস আর বাদ যাবে কেন?
তো প্যারেন্টিসাইড তাহলে কিলিং অফ প্যারেন্টস হয়ে গেল। হ্যাঁ, প্যাট্রিসাইড আমরা অলরেডি পড়ে ফেলেছি তারকনাথ। প্যাট্রিসাইড ম্যাট্রিসাইড এই দুটোই আমরা অলরেডি পড়ে ফেলেছি আগে। তো প্যারেন্টিসাইড মানে কিলিং অফ তাহলে প্যারেন্টস বোঝাবে, তাই তো? প্যারেন্টিসাইড ইজ কিলিং অফ ওয়ান্স প্যারেন্টস। আচ্ছা, আহ, হ্যাঁ প্যাট্রিসাইডও আমরা পড়েছি। প্যারিসাইড আর একটা আসে, সেটাও সেম। প্যারেন্টিসাইড যেরকম কিলিং অফ ওয়ান্স প্যারেন্টস, প্যারিসাইড যদি বলি, সেই প্যারিসাইড আমাদের নেক্সট স্লাইডে আছে অ্যাকচুয়ালি, যেটা আমি লিখলাম না, সেটাও কিন্তু কিলিং অফ পেরেন্টস বোঝায়। ওকে, এর মধ্যে কোনো শব্দ যদি তোমাদের মনে হয় তোমরা জানো না, তাহলে এক জায়গায় অবশ্যই নোট করে রাখবে যাতে একবার রিপিট করতে পারো। ওকে, সার্পেন্টিসাইড, এটাও সার্পেন্ট, এক্স্যাক্টলি এই জিনিসটা মানেই হচ্ছে স্নেক। ওকে, সার্পেন্ট, দেখবে সার্পেন্টাইন এরকম বলে। তো সাপ মারার ক্ষেত্রে আমরা সার্পেন্টিসাইড ইউজ করে থাকি। ওকে, সার্পেন্ট প্লাস লাইট এখানে ব্রেকআপ করে লেখা আছে কিলিং অফ আ স্নেক। দ্য ফার্মার হ্যাড টু কমিট সার্পেন্টিসাইড টু প্রোটেক্ট হিজ লাইফ স্টক ফ্রম দ্য ভেনোমাস কোবরা। এই দুটো শব্দ একটু জানতে চাইবো তোমাদের কাছ থেকে। হোয়াট ইজ লাইফ স্টক অ্যান্ড হোয়াট ইজ ভেনোমাস? লাইফ স্টক মানে কি বুঝি, ভেনোমাস মানে কি বুঝি? দেখো আমি ধরো জানি না, পরীক্ষার হলে আমি ধরো জানি না হোয়াট ইজ লাইফ স্টক, হোয়াট ইজ ভেনোমাস। আচ্ছা দেখো, কোবরার সামনে ভেনোমাস লেগেছে, ফ্রম দ্য ভেনোমাস কোবরা, তার মানে নিশ্চয়ই ভেনোমাস কোবরা মানে এমন কিছু ওখানে বলছে যেটা কিনা কোবরাকে ডিফাইন করছে, কোবরার অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে তো ভেনোমাসটা। তাহলে নিশ্চয়ই কোবরার কোনো আর কি বৈশিষ্ট্য এর মধ্যে দিয়ে প্রকাশ পাবে। তাহলে এইভাবে আমি জিনিসটা বুঝতে পারি। অলদো আমরা জানি আর কি ভেনোমাস জিনিসটা কিসে ইউজ করা হয়, বিষাক্ত বোঝাতে আর কি, বা বিষ সংক্রান্ত ভেনাম, বিষ সংক্রান্ত জিনিসটা বোঝাতেই আমরা ভেনাম ইউজ করে থাকি। ওকে, আর হিজ প্রোটেক্ট হিজ লাইফ স্টক, দ্য ফার্মার হ্যাড টু কমিট সার্পেন্টিসাইড টু প্রোটেক্ট হিজ লাইফ স্টক। এখন লাইফ স্টক যা কিছু হতে পারে, গৃহপালিত কিছু বোঝাতেও হতে পারে, পশু বোঝাতেও হতে পারে। যদি না জেনে থাকি তাহলে আমরা এরকম ভাববো যে পশু বোঝাতেও হতে পারে, আবার গাছপালা সবজি এই সমস্ত বোঝাতেও হতে পারে। তো আমি কি উত্তর পেয়েছি? ভেনোমাস দেখতে পাচ্ছি। আর লাইফ স্টক মানে, লাইফ স্টক মানে কারো জানা আছে? লাইফ স্টক লাইভ রিলেটেডই, মানে যারা জীবন্ত আর কি, পশু, যাদেরকে বাড়িতে পোষা হয়, গৃহপালিত পশু যারা, ছাগল ভেড়া, হ্যাঁ একদম ক্যাটল, এদেরকে বলা হয় লাইভ স্টক। ওকে, তো এখান থেকে দুটো শব্দ আমরা দেখে নিলাম। ঠিক আছে, সার্পেন্টিসাইড আমার হয়ে গেল। আচ্ছা এখানে এখানে আরেকটা বলো তো, সিবলিসাইড। সিবলিংস থেকে সিবলিসাইড হয়। ওকে, সিবলিংস থেকে সিবলিসাইড হয়, মানে সিবলিং এর হত্যা করা হলে পরে সেক্ষেত্রে আমরা সিবলিসাইড বলে থাকবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা নেক্সট দেখো সেনিসাইড। সেনিসাইড কি করে মনে রাখবো? সিনিয়র, সিনিয়রের সেনিটা নিলাম আর কি, সিনিয়র, এই পোর্শনটা এখানে সেনিসাইডে যুক্ত হয়েছে। ওকে, সেনি প্লাস সাইড, কিলিং অফ ওল্ড, কিলিং অফ ওল্ড মেন। ওকে, ওল্ড মেন কিলিং, দ্য কিলিং অফ ওল্ড মেনকে আমরা বলছি সেনিসাইড। সিনিয়র থেকে সেনি আসছে, তো এভাবে আমরা জিনিসটা দেখে মনে রাখবো। ওকে, সাম অ্যানশিয়েন্ট কালচারস ওয়্যার রুমার্ড। রুমার মানে জানো তো তোমরা, রুমার মানে টু প্র্যাকটিস সেনিসাইড ডিউরিং টাইমস অফ এক্সট্রিম ফেমিন। অনেকগুলো ওয়ার্ড পেয়েছি। রুমার মানে আমি আশা করি সবাই জানি, একদম ভুলভাল গুজব রটানোর ক্ষেত্রে আমরা বলি রুমর। ওকে, এক্সট্রিম ফেমিন, ফেমিন মানে কি গো? ফেমিন, আচ্ছা বলো তো, এই যে টু প্র্যাকটিস সেনিসাইড ডিউরিং টাইমস অফ এক্সট্রিম ফেমিন লিখেছি, টু প্র্যাকটিস সেনিসাইড, এই প্র্যাকটিসটা কি পার্টস অফ স্পিচ? কেউ বলতে পারবে আমাকে কি পার্টস অফ স্পিচ এই প্র্যাকটিসটা? হ্যাঁ একদম, দুর্ভিক্ষ, ফ্যামিন ইজ দুর্ভিক্ষ, ঠিক। একদম, নাউন, ভেরি গুড। নাউন কি করে বুঝবো গো নাউন? এটা কিছু ইন্ডিকেটর দেবে আমাকে, কি করে বুঝবো যে এটা নাউন? একদম, সামনে টু বসে আছে, ইনফিনিটিভ বসে আছে, তারপরে ভার্বের নাউন ফর্মে বসে আমাদের, তাই না? একদম ঠিক আছে, তাহলে টু প্র্যাকটিস, আর হ্যাঁ এস থাকলে পরে সেটা আমার ভার্ব হয়ে গেল।
প্র্যাকটিস নাউন আর প্র্যাকটিস এরম ভাবে মনে রাখতে পারি, বা প্র্যাকটিস করতে করতে এগুলো আমাদের মনেই থাকে আর কি। ওকে, তাহলে আমার হয়ে গেল এটা হচ্ছে সেনিসাইড। আচ্ছা, নেক্সট দেখবো রেজিসাইড। ওকে, রেজিসাইড ইজ রিলেটেড টু রেগাল। রিজাইম মানে রাজার হত্যা হলে, কিলিং অফ আ কিং। তার জন্য আমরা এটাকে ব্রেক করে লিখেছি রেজিস প্লাস সাইড। রেজিসাইড রাজার হত্যা হলে পরে সেক্ষেত্রে আমরা বলবো রেজিসাইড, কিলিং অফ আ কিং। দ্য ফ্রেঞ্চ রিভলিউশন স দ্য রেজিসাইড অফ কিং লুইস 16। ওকে, রেজিসাইড হচ্ছে আমার কিলিং অফ আ, আচ্ছা যদি লেখা থাকে এরকম কিলিং অফ আ মোনার্ক, তখন পারবো তো? মোনার্ক, এইটা লেখা মানে এটাই আসবে এমন তো ব্যাপার নেই, জানো তোমরা কিভাবে ঘুরিয়ে টুরিয়েও দিতে পারে, তাই না? তো কিলিং অফ আ মোনার্ক মানেও কিন্তু সেম রেজিসাইড। ওকে, কিলিং অফ আ মোনার্ক মানেও সেম রেজিসাইড। আচ্ছা, আমরা তখনই বললাম না প্যারিসাইড ওই প্যারেন্টিসাইডের সাথে, তো এটাও সিমিলার। ওকে, প্যারিসাইড আর প্যারেন্টিসাইড একই, পিতামাতা বা গুরুজন হত্যার ক্ষেত্রে আমরা প্যারিসাইড ইউজ করে থাকি। দ্য কিলিং অফ এ প্যারেন্ট অর আদার নিয়ার রিলেটিভের ক্ষেত্রে অনেক সময় আমরা প্যারিসাইড ইউজ করে থাকি। মানে তুমি এই জিনিসগুলো তখন দেখবে যখন দেখছো যে অপশন আর কিছু নেই। মানে আমরা সাধারণত শুনে এসেছি কি যে প্যারিসাইড প্যারেন্টিসাইড এগুলো সবই হচ্ছে প্যারেন্টসের হত্যা করার ক্ষেত্রে বোঝায়, কিন্তু প্যারিসাইডের ক্ষেত্রে প্যারেন্টসের হত্যা বোঝায়, অথবা প্যারেন্টস লাইক যারা আছে রিলেটিভস, ক্লোজ রিলেটিভস বা গুরুজন তাদের ক্ষেত্রেও বোঝায়। এবার ধরো তোমার মাথায় জিনিসটা খেলছে না, তুমি তো পড়ে এসছো যে পিতামাতাকে হত্যা করার ক্ষেত্রেই বোঝায়, এইবার তুমি দেখছো অপশনে পিতামাতা হত্যা কোথাও নেই, তখন কি করবে? তখন এই জিনিসগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসে রাখতে হবে, যে কি করে আমি মাথাটাকে খেলাবো, যে তার মানে কি এরকম কিছু হতে পারে তুমি এক্স্যাক্টলি হয়তো পড়োনি, তুমি পড়ে এসো প্যারেন্টিসাইড প্যারিসাইড একই, তো তোমার মাথায় তো এটাই ঘুরবে না যে তাহলে পিতামাতা হত্যাকেই প্যারিসাইড বলে। কিন্তু পিতামাতার অপশনই যদি আমার না থাকে, তখন আমাকে একটু মাথা খাটাতে হবে, রিস্ক নিতে হবে, সেক্ষেত্রে 50-50 চান্স থাকে জিনিসটা কারেক্ট করার। ঠিক আছে, একেবারে না জানলে পারে বা একেবারে মাথা না খাটালে পারে হুটহাট করে কখনো কোয়েশ্চেন চুজ করবে না আর কি, কখনো অপশন মানে চুজ করবে না। তাতে যদি মনে হয় কম অ্যাটেম্প্ট হচ্ছে, হতে দাও, কম অ্যাটেম্প্ট হোক, কিন্তু কম অ্যাটেম্প্টটাকে বেশি করানোর জন্য ভুলভাল দাগিয়ে ফেললাম আর মাইনাস আবার মাইনাস খেয়ে গেলাম, ওই সমস্ত ট্র্যাপে কিন্তু পড়া যাবে না। ঠিক আছে, তাহলে প্যারেন্টস বা রিলেটিভ বা ক্লোজ রিলেটিভ এদের হত্যার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব তোমার প্যারিসাইড। ওকে, আর প্যারেন্টিসাইড অলরেডি আমরা পড়ে ফেলেছি। দ্য প্রিন্স ওয়াজ অ্যাকিউজড অফ প্যারিসাইড আফটার কিংস সাডেন ডেথ। আচ্ছা, নেক্সট হচ্ছে জেনোসাইড। এটাই আমরা সব থেকে বেশি হিস্ট্রিতে পড়েছি, তাই না? জেনোসাইড জাতি হত্যা, মানে একবারে একটা পুরো মানে রেসকে ধরে যখন সবাইকে হত্যা করা হয়, যেমন হিটলার করেছিল। হ্যাঁ, একদম গণহত্যা, রেস ধরে যখন একদম সবাইকে মিটিয়ে দেওয়া হয় পুরো, সেক্ষেত্রে আমরা বলে থাকি জিনোসাইড। ওকে, জিনোসাইড হচ্ছে রেস, ইকুইভ্যালেন্ট টু রেস, রেসের সাথে আমরা রিলেট করবো, বা জিনোসাইড, জিনো ক্যান বি রিলেটেড টু জিনেটিক্স। ঠিক আছে, তো এইভাবেও জিনিসটা আমরা বুঝতে পারি, যদিও আমরা অলরেডি জিনোসাইড শব্দটার সাথে অবগতই, তাই না? ছোটবেলা থেকে অনেকবারই এই শব্দটা শুনেছি, তাই না? তো এভাবে আমরা জিনিসটাকে ব্রেক আপ করেছি, কোনো রেস বা কোনো প্রজাতিকে একেবারে মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা জিনোসাইড ইউজ করে থাকি, কিলিং অফ এ রেস অর কাইন্ড। ওকে, আর দ্য ডেলিবারেট, ডেলিবারেট মানে কি গো? ডেলিবারেট, ডেলিবারেট এভাবেই উচ্চারণ করবো যাতে বানানটা মনে থাকে, ই আর কোথায় বসছে, এ কোথায় বসছে। ডেলিবারেট কিলিং অফ আ লার্জ গ্রুপ অফ পিপল, স্পেশালি দোজ অফ আ পার্টিকুলার এথনিক গ্রুপ অর নেশন। ডেলিবারেট মানে বলছে ইন্টেনশনাল, জ্যোতির্ময় বলছে ইন্টেনশনাল, আর কেউ? ডেলিবারেট মানে ইচ্ছাকৃতভাবে, একদম ঠিক আছে, ডেলিবারেটলি, ইউ হ্যাভ ডান ইট ডেলিবারেটলি। কেউ যদি এটা করে থাকে, কেউ যদি ধরো তোমাকে বলছে যে ইউ হ্যাভ ডান দিস বা ইউ হ্যাভ ডান ইট ডেলিবারেটলি, মানে তুমি ইন্টেনশনালি বা অন পারপাস, তুমি পারপাসলি এটা করেছো, মানে তুমি জেনে বুঝে এই জিনিসটা করেছো। ঠিক আছে, এমন না যে তুমি জানতে না, তুমি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস করেছো, দ্যাট ইজ কল্ড ডেলিবারেট। তো এখানেও কিলিংটা তো হুট করা হয়নি, প্ল্যান করেই ক্লিনিং ক্লিং করা হয়েছে সবাইকে, যখন মানে একটা পুরো প্রজাতি ধরে যখন তাকে শেষ করে দেওয়া হতো, তো সেটা তো অবশ্যই প্ল্যান্ডই হবে না, অন পারপাসই হবে, আনপ্ল্যান্ড তো হয় না।
তো ডেলিবারেট কিলিং অফ আ লার্জ গ্রুপ অফ পিপল, স্পেশালি দোজ অফ আ পার্টিকুলার এথনিক গ্রুপ অর নেশন, একদম উইলিং। The memorial served as a sombre reminder of the horrors of genocide. আমরা এরকম অনেক দেখেছি, এমন মেমোরিয়াল আছে আর কি যেখানে জিনোসাইড হয়েছিল তার রেসপেক্টে আর কি অনেক এরকম মেমোরিয়াল তৈরি করা হয়, বিভিন্ন দেশ টেশে আছে, সেগুলো সম্পর্কে আমরা অবগত। আচ্ছা, নেক্সট দেখি। নেক্সট হচ্ছে জার্মিসাইড। ওই একদম প্রথমে বললাম না তোমার, পেস্টিসাইড, হার্বিসাইড, অ্যালগিসাইড, ফাঙ্গিসাইড, সিমিলার ইজ জার্মিসাইড। ওকে, জার্ম বা জীবাণুনাশকের ক্ষেত্রে আমরা জার্মিসাইড ইউজ করছি। জার্ম ইজ মাইক্রো অর্গানিজম বা যে কোনো আর কি এরকম ছোট ছোট যে কোনো জীবাণু মারতে আর কি যে জিনিস ইউজ করা হয়, কিলিং অফ জার্মস, সেক্ষেত্রে আমরা জার্মিসাইড ইউজ করে থাকি, জীবাণুনাশক আমরা ইউজ করে থাকি। এখানে লিখছি যে জার্ম ইজ রিলেটেড টু মাইক্রো অর্গানিজম, সাইড তো কিলিং আমরা অলরেডি জানি। তাহলে দ্য সাবস্ট্যান্স অর এজেন্ট দ্যাট ডিস্ট্রয়েস জার্মস অর মাইক্রো অর্গানিজম, যেটা কিনা জীবাণু নষ্ট করতে বা জীবাণুনাশক ধ্বংস করতে সাহায্য করে। হ্যান্ড স্যানিটাইজার ইজ আ কমন ফর্ম অফ জার্মিসাইড ইউজড ফর পার্সোনাল হাইজিন। হাইজিন বানান যেন ভুল না হয়, ঠিক আছে? দেখে ইজি মনে হলে অনেক সময় কি হয়, পরীক্ষার সময় তার তালগোল পাকিয়ে যায়, তালগোল যেন না পাকায়, ঠিক আছে? কারণ আজকাল কিন্তু আর সেই ছোটবেলার মতো কোয়েশ্চেন তো আসে না, তোমরা তো সবই জানো আর কি যে কিরকম কোয়েশ্চেন্স আসে আজকাল। আজকাল তোমাদের চারটে লম্বা লম্বা লাইন দিয়ে দেবে, সেখান থেকে তোমায় খুঁজে বার করতে হবে যে কোনটায় আর কি স্পেলিং মিস্টেক আছে কোন ওয়ার্ডে। তো সেগুলো ইজিই থাকে, এগুলো করা হয় হচ্ছে একটু যাতে তোমার টাইমটা ওয়েস্ট হয় আর কি, যাতে একটু তোমার সময়টা বেশি যায়, আর কিছুই নয়। আর নয়তো এমন কোনো স্পেলিং আসে না বেসিক্যালি যেটা একেবারেই মানে শুনিনি কোনোদিনও আর কি, স্পেলিং এর ক্ষেত্রে খুব একটা সেরকম হয় না। ওকে, আচ্ছা, আমার হয়ে গেল এটা জার্মিসাইড। নেক্সট হচ্ছে সিবলিসাইড। আমরা তখন পড়লাম তোমার ফ্র্যাট্রিসাইডের ক্ষেত্রে পড়ছিলাম, তারপর সরোরিসাইডের ক্ষেত্রে পড়ছিলাম। সিবলিসাইড, সিবলিং ক্যান বি এনিওয়ান, সিবলিং ক্যান বি ব্রাদার, সিবলিং ক্যান বি সিস্টার। আমার ভাই হতে পারে সিবলিং, আমার বোনকেও আমি সিবলিংই বলবো। ওকে, তো সিবলিং হচ্ছে ব্রাদার অথবা সিস্টারকে বোঝাতে আমরা ইউজ করে থাকি। সিবলিং হত্যা করার ক্ষেত্রে, ভাই বোনের হত্যা করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সিবলিসাইড। Siblicide, while rare, is observed in some animal species as a survival strategy. Just a second. আচ্ছা, আমরা উক্সোরিসাইড পড়লাম যে স্ত্রীর হত্যা করার ক্ষেত্রে আমরা উক্সোরিসাইড ইউজ করে থাকি। ওকে, তো উল্টোটা যদি জানতে চাই, যে হাজবেন্ডকে হত্যা করার ক্ষেত্রে, হাজবেন্ডকে হত্যা করার ক্ষেত্রে ম্যারিটিসাইড। হ্যাঁ, ভেরি গুড। ম্যারিটিসাইড হচ্ছে হাজবেন্ডকে হত্যা করার ক্ষেত্রে। এখানে একটা জায়গায় লিখে দিই। না, অফ ওয়ান্স ওন হাজবেন্ড। এই যে এখানে যে আমরা এই যে রুট ওয়ার্ড গুলো পড়ছিলাম না, মানে ধরো এই যে ফেলিস বা এই যে উক্সোরিয়াল বা এই যে এই ম্যারিটিসাইডটাকে আমরা এভাবে ব্রেক করতে পারি যে ম্যারিটাস প্লাস যেটা আছে তোমার সাইড। ওকে, আর আমি লিখলাম না, ম্যারিটাস থেকে আসছে জিনিসটা। এই যে শব্দগুলো না, এগুলো অ্যাকচুয়ালি ইংলিশ শব্দ নয়, এগুলো ল্যাটিন। আমরা ছোটবেলাতে অনেকবার দেখেছি না যে ইংলিশে কিন্তু অনেকটা ল্যাটিন থেকেই আর কি, যেমন আমাদের ভাষা যেমন সংস্কৃত থেকেই আর কি উদ্ভব ঘটেছে। তো তেমন ভাবে ইংলিশেরও কিন্তু প্রচুর পার্ট আর কি, মানে রুট ওয়ার্ডস যেগুলো বোঝানো হয় সেগুলো অ্যাকচুয়াল রুটটা কিন্তু ল্যাটিন থেকেই এসছে। তো এগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ডস আর কি। ম্যারিটাস ইজ হাজবেন্ড রিলেটেড, দ্যাট ইজ ম্যারিটিসাইড। তাহলে ম্যারিটিসাইডটা মনে রাখবে। আর ম্যারিটি একটা আই এদিক ওদিক হয়ে গেলেই হয়ে গেল, না আর একটা আই উড়ে যাবে আর একটা আর এদিকে চলে আসবে, তাহলেই হয়ে গেল মাতৃহত্যা। ঠিক আছে, বোঝা যাচ্ছে ম্যারিটিসাইড। আচ্ছা, আমরা ফিটিসাইড পড়লাম, অ্যাবর্টিসাইড পড়লাম, তাহলে ইনফ্যান্টিসাইড তো নিশ্চয়ই বুঝতে পারছি যে ইনফ্যান্টকে মারার ক্ষেত্রে আমরা ইউজ করব ইনফ্যান্টিসাইড, তাই না? ইনফ্যান্টিসাইড।
আচ্ছা, এখানে আমরা ইউক্সোরিসাইড পড়লাম, পত্নী হত্যা, ম্যারিটিসাইড পড়লাম হচ্ছে কিলিং অফ ওয়ানস ওন হাজবেন্ড। তাহলে চাইল্ড আর কেন বাদ যায়, চাইল্ডকেও ঢুকিয়ে দিচ্ছি। চাইল্ড হচ্ছে আমার ফিলিসাইড। ওকে, কিলিং অফ ওয়ানস ওন, ওকে, কিলিং অফ ওয়ানস ওন চাইল্ড হচ্ছে আমার ফিলিসাইড। ফিটিসাইড তো আমরা দেখেছি অলরেডি, কিলিং অফ আ ফিটাস। ওকে, সো সাইড দিয়ে বা কিলিং দিয়ে, ঠিক আছে, মোটামুটি মানে বলতে পারো যে ম্যাক্সিমামটাই আর কি আমরা কভার করার চেষ্টা করলাম। এমন খুব একটা ডিফিকাল্ট কিছু আসে না যে যেটা কোনোদিনও জীবনে শুনিনি আর কি। ওকে, তো এগুলো মোটামুটি আমরা সাইড দিয়ে কভার করলাম। এখানে আমি একটা লাস্টে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, যেখানে আমরা যা যা পড়লাম আজকে সেগুলো সব আর কি এই ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, যা যা আমরা আজকে পড়লাম, যেমন দেখো এখানে সাইড ফ্যামিলির মধ্যে বলেছে সোসাইটি বা অথরিটি রিলেটেড আছে রেজিসাইড, সেনিসাইড, জেনোসাইড, আরবিসাইড। অ্যানিমালস রিলেটেড আছে অ্যাভিসাইড আমরা পড়লাম, পাখির কিলিং অফ এ বার্ড। ফেলিসাইড, ফেলিন, বিড়াল হত্যার ক্ষেত্রে। সার্পেন্টিসাইড, সাপ মারার ক্ষেত্রে। এদিকে তোমার হয়ে গেল এদিকে অ্যাবর্টিসাইড, এদিকে নেচার বা লাইফের সাথে রিলেটেড যেগুলো আমরা দেখে থাকি, যেমন হার্বিসাইড পড়েছি, জার্মিসাইড পড়েছি, এদিকে তোমার ওই আর কি পড়লাম, পেস্টিসাইড পড়েছি, অ্যালগিসাইড পড়েছি, ফাঙ্গিসাইড পড়েছি, ফ্লোরিসাইড পড়েছি। তো এগুলো হচ্ছে নেচার আর লাইফ ফর্মের সাথে রিলেটেড। আর এদিকে ফ্যামিলি আর রিলেশনের মধ্যে হচ্ছে অ্যামিসিসাইড একদম শুরুতে পড়লাম, প্যারিসাইড পড়েছি প্যারেন্টস অথবা তাদের মধ্যে কোনো গুরুজন বা ক্লোজ রিলেটিভের ক্ষেত্রে। ফ্র্যাট্রিসাইড, সরোরিসাইড পড়লাম, সরোরিসাইড বোনের ক্ষেত্রে, ফ্র্যাট্রিসাইড হচ্ছে ভাইয়ের ক্ষেত্রে, আর সিবলিসাইড তো সিবলিং যে কেউ হতে পারে। ঠিক আছে, হ্যাঁ দুটো আলাদা আলাদা আছে, দুটো আলাদা আলাদা দেওয়া আছে। ফিলিসাইড আর ইনফ্যান্টিসাইড অপশনের উপর ডিপেন্ড করবে আর কি, অপশন ক্যান বি ইন্টারচেঞ্জেবল। দেখো ইনফ্যান্ট মানে আমরা একটা পার্টিকুলার এজ গ্রুপ অব্দি বুঝি, একেবারেই ছোটদের বুঝি আর কি। আর চাইল্ড তো একেবারে ছোট নয়, এখন 5 বছরের বাচ্চাও তো চাইল্ডই, তাই না? কিন্তু 5 বছরের বাচ্চা বা 7 বছরের বাচ্চাকেও আমরা কি বলি, চাইল্ডই বলি। 7-8 বছরের বাচ্চাকে তো আমরা চাইল্ড বলি, কিন্তু 7-8 বছরের বাচ্চাকে তো আর ইনফ্যান্ট বলতে পারবো না। তা সেরকম কোনো ডিসক্রিমিনেশন যদি দেখতে পাও আর কি কোয়েশ্চেনে, তো সেই বুঝে আমরা জিনিসটাকে চুজ করব। ঠিক আছে, তো সাইড বা কিলিং রিলেটেড যা যা আর কি আমাদের আসে মোস্টলি আর কি, সেগুলো আমি এখানে কভার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এটা ফ্রুটফুল লাগলো। আর আমি এর পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, আর ভিডিও আমাদের আপলোড হয়ে যাবে কালকে। ঠিক আছে, আমি তোমাদেরকে আনমিউট করে দিচ্ছি, ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আমাদের আনমিউট করে দিচ্ছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো।